রবীন্দ্রনাথ বলেছেন, মানুষের মাঝে স্বর্গ নরক, ভালো মন্দ দুইই আছে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও তাই। এর ভালো দিক এবং মন্দ দিক উভয়ই আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের ভালো এবং মন্দ উভয় দিক নিয়ে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি ঋষিকেশ আর আপনি দেখছেন ফিনেডিক্ট। প্রথমে আমরা ক্রেডিট কার্ডের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত বলে রাখি, ক্রেডিট কার্ড একটি ফাইন্যান্সিয়াল টুল, যেটা আপনাকে ফিনান্সিয়াল লিভারেজ দেয়। আর এটা একটা পাওয়ার, যে পাওয়ারটা আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন তাহলে যেমন এর সুবিধা নিতে পারবেন, তেমনি খারাপভাবে ব্যবহার করলে এটা খুবই কষ্টদায়ক হতে পারে। তো প্রথমেই আমরা দেখে নিই এর খারাপ দিকগুলো কি কি হতে পারে। প্রথমত, হাই ইন্টারেস্ট রেট। ক্রেডিট কার্ড যদি আপনি ঠিক সময় মতন সম্পূর্ণ বিল পেমেন্ট না করেন তাহলে অতিরিক্ত ইন্টারেস্ট রেটের জন্য আপনাকে অনেক বেশি টাকা গুনতে হতে পারে। 2 নম্বর, ডেপ্ট অ্যাকুমুলেশন। অর্থাৎ ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করতে শুরু করলে একটা সময় গিয়ে হয়তো আপনি নিজের খরচের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন। আপনি অযথা খরচ করবেন বা অতিরিক্ত খরচ করবেন। তো এটার প্রবণতা দেখা যায় যদি আপনি ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে। 3 নম্বর, হিডেন ফিজ। এর কিছু হিডেন চার্জেস বা ফিজ রয়েছে, যেরকম এর অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ, ফরেক্স ফি, অর্থাৎ ফরেক্স ট্রানজ্যাকশন করলে যে ফিটা আপনাকে পে করতে হয়। এছাড়া আপনি যদি ডিউ ডেটের মধ্যে ফুল পেমেন্ট না করেন তাহলে কিছু অতিরিক্ত চার্জ, সারচার্জ এগুলো লেগে যায়। তো এটার কথা মাথায় রাখবেন। হিডেন ফিস কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর, ক্রেডিট স্কোর ড্যামেজ। আপনি যদি কন্টিনিউ আপনার বিলিং ডেটের মধ্যে বিল পেমেন্ট না করেন বা ওভার স্পেন্ডিং করেন, ওভার ইউটিলাইজেশন করেন কার্ডের, যেটা আপনার একটা কার্ডের যে লিমিট দেওয়া রয়েছে সেই কার্ডের লিমিট যদি আপনি অতিরিক্ত খরচ করেন তাহলে এটা আপনার ক্রেডিট স্কোর নষ্ট করে দিতে পারে। 5 নম্বর হচ্ছে মিনিমাম পেমেন্ট ট্র্যাপ। মিনিমাম পেমেন্ট সব সময় আপনাকে ক্রেডিট কার্ড উৎসাহিত করবে আপনি আপনার মিনিমাম পেমেন্টটা করুন। তাহলে কি হবে, আপনার যে ওভার ডিউ যেটা থেকে যাচ্ছে, এক্সেস ডিউ যেটা থেকে যাচ্ছে, ওটার উপরে ওরা অতিরিক্ত সুদ চাপাবে এবং আপনাকে সেই অতিরিক্ত সুদটা প্রতি মাসে কন্টিনিউয়াসলি যেটা বাড়তে থাকবে এবং আপনি সেইটার জন্য অতিরিক্ত একটা বড় অ্যামাউন্টের ডিউ আপনাকে শেষে গিয়ে মেটাতে হতে পারে। অতএব কখনোই এই মিনিমাম পেমেন্ট করবেন না, সবসময় ফুল পেমেন্ট করবেন। এইগুলো হচ্ছে ক্রেডিট কার্ডের খারাপ দিক। আপনি এই খারাপ দিকগুলো সম্বন্ধে যদি সচেতন হন তাহলে আপনি ক্রেডিট কার্ডকে অনেক সচেতনভাবে এবং খুব এর সুবিধাজনক ব্যবহার আপনি করতে পারবেন। এখন দেখে নিই ক্রেডিট কার্ডের ভালো দিকগুলো। ক্রেডিট কার্ড আপনার ক্রেডিট স্কোর তৈরি করতে সাহায্য করে। আপনার যদি ভবিষ্যতে কখনো লোনের প্রয়োজন হয় তাহলে কোনো বড় লোন অ্যামাউন্ট এবং সেটা আপনার পছন্দের ইন্টারেস্ট রেটে বা তুলনামূলক কম ইন্টারেস্ট রেটে আপনি পেতে পারেন যদি আপনার ভালো ক্রেডিট স্কোর থাকে। আর ভালো ক্রেডিট স্কোর তৈরি করে দেয় একটা ক্রেডিট কার্ড। যেহেতু আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কন্টিনিউ চলে, আপনি একটা ক্রেডিট গ্রহণ করছেন এবং সেটা সচেতনভাবে সঠিক সময়ের মধ্যে আপনি পেমেন্ট করছেন, এতে ব্যাংক আপনার ওপর অনেক রিলায়েবল হয়ে যায়, আপনার ওপর ভরসা করতে শুরু করে। আর এই ভরসার থেকে আপনার আসে ব্যাংকের লোন দেওয়ার এবং সেটা কম সুদে লোন দেওয়ার আপনাকে একটা সুযোগ। এটা হচ্ছে প্রথম সুবিধে। দ্বিতীয় হচ্ছে ইজ অফ পেমেন্ট। আপনি অধিকাংশ জায়গাতেই ক্রেডিট কার্ডের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন, সে অনলাইন বলুন বা অফলাইন বলুন। ফলে এটা আপনাকে অনেক পেমেন্টের ইজনেস প্রদান করে। 3 নম্বর হচ্ছে রিওয়ার্ডস আর পার্কস। অধিকাংশ ক্রেডিট কার্ডেই রিওয়ার্ড থাকে, কিছু কিছু জায়গায় ক্যাশব্যাক থাকে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আপনি অনলাইন বা অফলাইন স্টোরে দেখতে পাবেন অফার, ডিসকাউন্ট এইগুলো। এছাড়া রয়েছে বিভিন্ন একাধিক পার্কস, যেরকম এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, বিভিন্ন হোটেলে আপনার জন্য বিশেষ ছাড় এইগুলো।
ফলে ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি এই সুবিধাটা নিতে পারেন। 4 নম্বর হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। আপনার হঠাৎ করে যখন কোনো একটা বিশেষ কারণে যদি অর্থের প্রয়োজন হয় এবং আপনার কাছে সেই মুহূর্তে সেই ক্যাশটা নেই, আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনার সেই ইমার্জেন্সিটাকে ওভারকাম করতে পারেন। আপনার সেই প্রয়োজনটা সেই মুহূর্তে আপনি মেটাতে পারেন। 5 নম্বর হচ্ছে ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। আপনাকে অধিকাংশ ক্রেডিট কার্ড 40 থেকে 50 দিনের ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড দেয়। যেই সময়টা আপনি এই টাকাটাকে কোনো রকম ইন্টারেস্ট ছাড়াই ইউটিলাইজ করতে পারেন। ফলে এইভাবে আপনি যদি ক্রেডিট কার্ডকে খুব সচেতনভাবে এবং একজন আর্থিকভাবে সমজদার ব্যক্তির মতন ব্যবহার করেন, তাহলে ক্রেডিট কার্ডের ভালো জিনিসগুলো আপনি লাভ করবেন। অবশেষে বলি, সবসময় মনে রাখবেন, যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করছেন বা ব্যবহার করবেন বলে ভাবছেন, তাহলে কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, সব সময় ফুল ব্যালেন্স পেমেন্ট করুন। কখনোই মিনিমাম ব্যালেন্স পেমেন্ট করবেন না বা মিনিমাম ডিউ পে করবেন না, ফুল ডিউ পেমেন্ট করুন। দ্বিতীয়ত, যখনই কোনো নেসেসারি পারচেস দরকার তখনই কেবলমাত্র ক্রেডিট কার্ডের ব্যবহার করুন। কোনো লাক্সারিয়াস গুড আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে পারচেস করার চেষ্টা না করাই ভালো। এতে আপনার ওভার স্পেন্ডিং করার একটা প্রবণতা তৈরি হবে। 3 নম্বর, সবসময় চেষ্টা করুন আপনার যেটা ক্রেডিট লিমিট রয়েছে তার ম্যাক্সিমাম 30% ইউজ করার। ফুল ইউজ করতে যাবেন না বা 30% এর বেশি কন্টিনিউ ইউজ করতে যাবেন না, এটা আপনার ক্রেডিট স্কোর খারাপ করে দিতে পারে। 4 নম্বর, যদি আপনি ভুলে যাচ্ছেন আপনার ডিউ ডেট, তাহলে অটো পে অটো পে সেট করে রাখুন। তাতে আপনার ডিউ ডেটের আগে বা ডিউ ডেটের মধ্যে আপনার পেমেন্ট হয়ে যাবে। এছাড়া এখন বিভিন্ন রকমের অ্যাপস রয়েছে, আপনি সেগুলোকেও ব্যবহার করতে পারেন, যাতে আপনাকে ওরা রিমাইন্ডার দেয় একটা নির্দিষ্ট সময়ে ক্রেডিট কার্ডের বিল যেটা ডিউ ডেট রয়েছে তার নির্দিষ্ট সময়ের আগেই ওরা আপনাকে রিমাইন্ডার দেয়। আপনি নিজেও রিমাইন্ডার সেট করে রাখতে পারেন। তো এইভাবে আপনি যদি অটো পে সেট আপ করে রাখেন বা রিমাইন্ডার দিয়ে রাখেন, তাহলে আপনি ক্রেডিট কার্ডের ডিউ ডেট ভুলবেন না, আর ক্রেডিট কার্ডের ডিউ ডেটের আগেই আপনি পেমেন্টটা করে দেবেন। 5 নম্বর যে জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আপনি রেগুলারলি রিভিউ করুন। আপনি দেখুন যে এতে কোনো রকম ফ্রড ট্রানজ্যাকশন রয়েছে কিনা, কোনো রকম হিডেন চার্জেস রয়েছে কিনা, আর সেগুলো থাকলে আপনি সেই মতন ব্যবস্থা নিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্রেডিট কার্ডের ভালো এবং খারাপ দিক আপনি নিজে বিবেচনা করুন। এরপর যদি আপনি মনে করেন যে আপনার জন্য ক্রেডিট কার্ড ভালো, তাহলে অবশ্যই ক্রেডিট কার্ড নিন। আর যদি মনে করেন যে ক্রেডিট কার্ড আপনার জন্য সুইটেবল নয়, তাহলে অ্যাভয়েড করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।